হাই এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে যে ভিডিও টপিক আজকে ভিডিও টপিক হচ্ছে ত্রিপুরা কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে, ঠিক আছে। এবং এটার ভ্যাকেন্সি কী আছে এবং এর টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় অনেকেই ভ্যাকেন্সি আছে, প্রায় 10,000 10,500 মতন ভ্যাকেন্সি আছে। এবং এর সাথে এর বয়স কত জানে, বয়স আছে প্রায় 18 থেকে 32 বছর, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং এরই সাথে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে। এবং এটার বেতন এবং স্যালারি, মান্থলি স্যালারি এটা কীরকম আছে না, মান্থলি স্যালারিটা তোমাদের 7,900 থেকে 98,800, প্রচুর স্যালারি আছে, ঠিক আছে। এবং কোনটার কী ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এবং কি ভ্যাকেন্সি আছে, কত পোস্ট আছে, ঠিক আছে। এবং উচ্চ তোমাদের বেশি নয় 165 সেন্টিমিটার। এবং ত্রিপুরা থেকে তোমরা আবেদন করতে পারো, ত্রিপুরা জব পোস্টিং পেয়ে যাবে, ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, ঠিক আছে। এবং ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ সবথেকে বড় যে ভিডিওর ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে, কিছু ইম্পর্টেন্ট তথ্য মিস করলে তোমরা ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না। চাইলে তোমরা আমাকে যদি রিকোয়েস্ট করো, আমি চাইলে তোমাদের ফর্ম ফিল আপের ফুল প্রসেসটা এই ভিডিওর পর নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। তো বেশি কথা বলে ভিডিও স্টার্ট করে যাক, ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ ডেট, ঠিক আছে। এবং এটা কত থেকে কত পর্যন্ত ডেট দেওয়া আছে। এবং এরই সাথে তোমাদের যে কনস্টেবল এবং ক্লার্ক দুটি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং কনস্টেবল পোস্টে কত ভ্যাকেন্সি আছে এবং ক্লার্কে কত ভ্যাকেন্সি আছে, কনস্টেবলের ক্রাইটেরিয়া কী আছে, ক্লার্কের ক্রাইটেরিয়া কী আছে, এলিজিবল ক্রাইটেরিয়া, সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। সেই জন্য বলছি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো অ্যাপ্লিকেশন ডেট তোমরা দেখতে পারছো, তোমাদের স্টার্টিং কবে থেকে হয়েছে, স্টার্টিং হয়েছে 26/6/2025 থেকে আরম্ভ হয়েছে। এবং এটা লাস্ট ডেট কবে হয়েছে, এটা লাস্ট ডেট 24/7/2025 পর্যন্ত, ঠিক আছে। এবং যারা অনলাইন ফর্ম ফিল আপ করবে, কিন্তু এটার ফর্মটি তোমাদের পুরোটাই অনলাইনে, ঠিক আছে, পুরোটাই তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, পোস্ট অফিসে নয়, টোটালি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কত টাকা নেবে সব কিছু ভিডিওতে বলা হবে। তো এখানে তোমাদের এজ লিমিট দিয়ে আছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছর বয়সে এবং 18 থেকে 27 বছর বয়সে, ঠিক আছে। 18 থেকে 25 হচ্ছে কনস্টেবল এবং 18 থেকে 27 হচ্ছে ক্লার্ক। তো তো তোমরা দেখতেই পারছো। এবং এরই সাথে যেরকম গভর্নমেন্ট যেরকম রুলস আছে যে SC STদের 5 বছর ছাড় এবং OBCদের 3 বছর ছাড়, সেম এইখানেও রুল সেই একই ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতেই পারছো এখানে অন স্ক্রিন নোটিফিকেশানেই দেওয়া আছে তোমাদের SC STদের 5 বছর ছাড়, OBCদের 3 বছর ছাড়, PWD, ঠিক আছে, PWD এবং EWS এর জন্য 10 বছর ছাড়, PWBDর জন্য 10 বছর ছাড়। এবং PWBD OBC থাকলে তোমাদের 13 বছর ছাড় পাবে। PWD SC ST হয়ে থাকলে PWD 15 বছর ছাড় থাকবে। এবং এক্স সার্ভিসম্যান এবং এস থাকলে সেটার থেকে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। নানা রকম ক্রাইটেরিয়া আছে এবং নানা রকম ছাড় আছে, ঠিক আছে। এবং এই ফর্মটি তোমাদেরকে অনলাইন মোডে ফর্ম ফিল আপ করতে হবে। তো অনলাইনের জন্য তোমাদের প্রত্যেককে 100 টাকা করে চার্জ লাগবে, কিন্তু SC STদের কোনো চার্জ লাগছে না, ঠিক আছে। এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কোনো চার্জ লাগছে না, শুধুমাত্র OBC এবং জেনারেল ক্যাটাগরিদের 100 টাকা করে চার্জ লাগবে। মেল ফিমেল উভয়কে আমি বলছি 100 টাকা করে চার্জ লাগবে। তো ত্রিপুরা থেকে যারা ভিডিওটি আমার দেখছো এবং যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা ত্রিপুরাতেই জব পোস্টিং পেয়ে যাবে। এবং এরই সাথে তারা সেখানে এক্সাম সেন্টারও পেয়ে যাবে ত্রিপুরা থেকে যারা দেখছো। তো এরপর বলবো আমরা ক্লার্ক এবং কনস্টেবলের ক্ষেত্রে কি প্রসেস রয়েছে না। যারা ক্লার্কে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র তারা একটি এক্সাম ক্লিয়ার করতে পারলেই তারা জব পেয়ে যাবে। এবং যারা কনস্টেবল পদে আবেদন করতে চায় তাদের PMT হবে, PAT হবে, তাদের এক্সাম হবে, ফার্স্টে CBT হবে, ঠিক আছে। এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের মাঠ হবে, মানে PMT হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেলেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা ক্লিয়ার করে নিতে পারলেই তোমরা জব পেয়ে যাবে, ঠিক আছে, একটি চাকরি পেয়ে যাবে। তো তাও আরেকটা জিনিস বলে রাখি যে যারা কনস্টেবল পদে আবেদন করতে চাইছো, ঠিক আছে, তাদের ভ্যাকেন্সি এতটাও নেই, খুব কম মাত্রায় করা আছে। এবং যারা ক্লার্ক পদে আবেদন করতে চাইছো তাদের ভ্যাকেন্সি অনেকই আছে। এবং ক্লার্ক পদের ক্রাইটেরিয়া কী আছে এবং কনস্টেবল পদের ক্রাইটেরিয়া কী আছে এবং কোনটার কত ভ্যাকেন্সি রয়েছে সেটা এই ভিডিওতে আমি বলবো। সেই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা ফুল দেখো এবং ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, ঠিক আছে। তো এইখানে দেখো সব থেকে ফার্স্টে টপ লাইন কি লেখা আছে যে CBT, ঠিক আছে, ক্লার্ক, ঠিক আছে। যারা ক্লার্ক পদে আবেদন করতে পারছে MTS মোডে, যারা ক্লার্ক পদে আবেদন করে তাদের CBT মাত্র একটি হবে। এবং যারা হাবিলদার মানে কনস্টেবল পদে আবেদন করতে চাইছে হাবিলদার পদে, তাদের মাত্র তাদের PET এবং PST দুটি একসাথে হবে। PET হয়ে গেলে তাদের PST হবে, CBTর পর PET PST, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমরা সরকারি চাকরি একটি জব ভালো জায়গায় জব পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর হচ্ছে তোমরা প্রায়
13টি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। তোমরা যে ল্যাঙ্গুয়েজে তোমরা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, ঠিক আছে, নিজের ল্যাঙ্গুয়েজ চুজ করে। এবং এটা মাথায় রাখবে যে এক্সাম যখন ফর্ম ফিল আপ করবে তখন যে ল্যাঙ্গুয়েজটা চুজ করছো সেই ল্যাঙ্গুয়েজটাই সিবিটিতে পরীক্ষা দিলে ভালো হয়, ঠিক আছে। এরপর তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করবো যে তোমাদের কোশ্চেন কোনটা কিসে কীরকম থাকবে সেটা ভিডিওতে বলবো। তো কম্পিউটার বেসিক টেস্ট এক্সামিনেশন, ঠিক আছে, সিবিটি, ঠিক আছে। এবং ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পার্টটি তোমাদের দুটি ভাগে ভাগ করা আছে এবং এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে নাম্বার অফ কোশ্চেন কটা নাম্বার থাকবে এবং এর সাথে হচ্ছে টাইম লিমিট, টাইম কত থাকবে। তো তোমাদের যে সেকশন ওয়ান তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এবং সেকশন ওয়ানটা মেরিট লিস্টে অ্যাড হয় না, সেকশন টুটা অ্যাড হয়। হ্যাঁ, তো যাই হোক সেকশন ওয়ানটা তোমাদের কোয়ালিফাই, জাস্ট কোয়ালিফাইয়ের জন্য সেকশন ওয়ানে কী রয়েছে না, সেকশন ওয়ানে নিউমেরিক্যাল ম্যাথামেটিক্স ম্যাথ রয়েছে এবং এর সাথে রয়েছে রিজনিং। তো ম্যাথে তোমাদের 20টি প্রশ্নের 60 নম্বরের প্রত্যেকটি কোশ্চেনের মান 2 করে এবং রিজনিংও 20টি প্রশ্ন 60 নম্বর টোটাল। ওটার টাইম রয়েছে প্রায় 45 মিনিটস, ঠিক আছে, 45 মিনিটস। এবং এরই সাথে তোমাদের যে সেকশন 2 মানে সেকশন একটা ক্লিয়ার না করলে সেকশন 2-এ তোমরা আসতে পারবে না। তো সেকশন 2 কী রয়েছে না, সেকশন রয়েছে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে তোমাদের 25টি কোশ্চেন 75 নম্বরের। এবং এরই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমাদের 25 নম্বর 75 নম্বর, এটাও তোমাদের রয়েছে 45 মিনিট, ঠিক আছে। তো টোটাল 60 মিনিটের তোমাদের এক্সাম, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 দুটি পার্টে ভাগ করা হয়েছে। এবং তোমাদের যে নেগেটিভ মার্ক রয়েছে, নেগেটিভ মার্ক তোমাদের যদি 4টি প্রশ্ন ভুল করো, 4টি প্রশ্ন যদি ভুল করো তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক নাম্বার কেটে নেওয়া হবে। পরীক্ষার হলে যদি ভুল করো তাহলে 4টি নম্বর, যদি 4টি প্রশ্ন যদি ভুল করো তাহলে যে প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কেটে নেবে। সেজন্য যে বলছি যদি না কোশ্চেন পারো তো ছেড়ে দিয়ে চলে আসবে, তাও ঠিক আছে। পারবে না এখানে ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে লাস্ট প্রসেস, যে কনস্টেবল যে যারা কনস্টেবল পদে আবেদন করতে মানে হাবিলদার পদে যারা আবেদন করতে চাইছো তাদের পিইটি হবে। পিইটি কি রানিং আছে তোমাদের কত না 1600 মিটার রানিং করতে হবে। কত মিনিটে? 15 মিনিটে। 1600 মিটার 15 মিনিটে রানিং করতে হবে, অনেক টাইম। এবং মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিট, ঠিক আছে, 1 কিলোমিটার 20 মিনিট আর 1600 মিনিট। এইটা তোমাদের কোয়ালিফাই করতে পারলে এরপরের যে প্রসেসটা সেটা হয়ে গেলে তোমরা একটা সরকারি চাকরি পেয়ে যাবে। এই যে যেটা বলছিলাম পিএইচটি হচ্ছে হাবিলদার ক্ষেত্রে কী রয়েছে না, হাবিলদার ক্ষেত্রে তোমাদের রয়েছে যারা মেল প্রার্থী রয়েছে, মেল প্রার্থীদের ক্ষেত্রে বলছি, মেল প্রার্থীদের তোমাদের হাইট লাগবে 157.5 সেন্টিমিটার এবং রিল্যাক্সেশন 5 সেন্টিমিটার। ইনিওর কেস আসাম মানে আসাম, ত্রিপুরা, গৌরব, ঠিক আছে, যারা ওখান থেকে বিলং করো তাদেরকে 5 সেন্টিমিটার এক্সট্রা ছাড় দেওয়া হবে। তো তোমরা এটা ধরে রাখো 157.5 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে মেলদের ক্ষেত্রে এবং চেস্ট লাগবে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে পর তোমাদের 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এবং এরই সাথে ফিমেলদের ক্ষেত্রে কী রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 152 সেন্টিমিটার এবং রিল্যাক্সেশন রয়েছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ওয়ার্ক লাগবে কারণ এদের ফিমেলদের চেস্টের মাপ হয় না, ফিমেলদের ওয়ার্ক হবে 48 কেজি ওয়েট, 48 কেজি ওয়েট থাকতে হবে এবং 2 কেজি রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। কি বললাম ভালো করে তোমরা বুঝতে পেরে গেছো। তো দেখতে পাচ্ছ যে নোটিশটা বলছিলাম সেটা হচ্ছে নোটিশ যে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, ঠিক আছে, সিবিটি সিবিএন। তো দেখতে পাচ্ছ লাস্ট ডেট তোমাদের সেটা ভিডিও শুরুতেই বলে দিয়েছি কত লাস্ট ডেট, কবে লাস্ট ডেট আছে। এবং যেটা বলছিলাম যে হাবিলদার সিবিটির যেটা তোমাদের ভ্যাকেন্সি 1075টি এবং এমটিএসের ভ্যাকেন্সি বিগেজ কোলাপ মানে এমটিএসের ভ্যাকেন্সি আরও বেশি ইনক্রিজ করতে পারে, সেটা তোমাদের প্রত্যেক বছরই এমটিএসের ভ্যাকেন্সি ইনক্রিজ করে, ঠিক আছে। তো তোমরা টেনশন না হলে এই যে ভ্যাকেন্সি আছে এটার থেকে আরও বেশি ভ্যাকেন্সি আসবে কারণ এইটাই আপডেট করে আবার নতুন নোটিশ বের করে পর ওটা আবার ভ্যাকেন্সি বেশি করার চেষ্টা করে ওরা, ঠিক আছে, এটাও করবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি কেউ অনলাইন অ্যাপ্লাই প্রসেস জানতে চাও তো আমাকে সেটা কমেন্টে তোমরা মেসেজ করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। যদি অনেক মেসেজ আসে তাহলে হয়তো একটা ভিডিও বানাতে পারি আমি। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও।